গল্প আর গল্প চ্যানেলের আজকের নিবেদন সৌরভ কুমার ঘোষের স্বপ্ন হলেও সত্যি। গল্প পাঠে অর্ণব, বিভিন্ন চরিত্রে শুভদীপ, সোমনাথ, শর্মিতা ও নীলাশ্রী। গল্পের সূত্রধার আমি নীলাশ্রী। সম্পাদনা অঙ্কুর। প্রশ্রয় সৃজন অনি দত্ত। শুরু হচ্ছে স্বপ্ন হলেও সত্যি। ঘড়িতে তখন 7:45। ঘুমের মধ্যে কি যেন একটা স্বপ্ন দেখে আর্য হাসছিল। হঠাৎ মা এসে ডাক দিল, কিরে আর্য, উঠে পড়। আর কতক্ষণ ঘুমাবি? জন্মদিনের দিন একটু তাড়াতাড়ি ওঠ অন্তত। এই শুনেই বিছানায় উঠে বসলো আর্য। সত্যি তো, আজ তো ওর জন্মদিন। অথচ গতকাল রাতে তার কাছের বন্ধুদের কেউই তাকে অন্যবারের মতো উইশ করেনি। তার কারণ, কিছুদিন আগে ওর সাথে ওর বন্ধু প্রাকৃতের একটা সামান্য বিষয় নিয়ে ঝামেলা হয়, আর আর্য মাথা গরম করে বাড়ি চলে আসে। অবশ্য পরেও নিজের ভুলটা ঠিকই বুঝতে পারে, কিন্তু প্রাকৃত আর বাকিরা যেন ওর উপর ক্ষেপে আছে। এই কদিনে হোয়াটসঅ্যাপে একটা কথা পর্যন্ত কেউ বলেনি ওর সাথে। এছাড়া কদিন আগে ওর কলেজ ফ্রেন্ড রোশনিকে আর্য প্রপোজ করেছে, কিন্তু রোশনি কিছু না বলেই ওর উপর রেগে গিয়ে চলে যায়। সব মিলিয়ে কদিন ধরে একটু চাপেই আছে আর্য। ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করতে গেল আর্য। এইভাবেই তার নিত্য নৈমিত্তিক জীবন চলে। আর্যর বাবা কয়েক বছর আগে মারা গেছে। এখন আর্যর মা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে সংসার চালায়। বাড়িতে ওরা শুধু দুজনেই। সকালে উঠে রান্না সেরে আর্যর মা অফিস চলে যায়। তারপর একটু পর আর্য তৈরি হয়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে ইন্টারভিউ দিতে। আজ যেহেতু ওর জন্মদিন, তাই ওর মা ছুটি নিয়েছে। স্নান সেরে এসে আর্য খেতে বসবে, ঠিক তখনই টেবিলে চার্জ দেওয়া ফোনটা আর্যর বেজে উঠল। ফোনটা রিসিভ করে কথা বলতেই আনন্দে আর আশ্চর্যে সে কিছুক্ষণ কথা বলতে পারল না। কারণ যে চাকরিটা পাওয়ার আশায় আর্য গত রাতে স্বপ্ন দেখেছে, আজ সেই চাকরি আর্যর মনের কথা জানতে পেরেই যেন তার হাতে ধরা দিয়েছে। আর্যর মা জিজ্ঞাসা করলো, কিরে, ফোনটা কে করেছিল? সেই প্রশ্ন যেন তার কানেই গেল না। তারপর আনন্দে বিস্ময়ে অট্ট হাসিতে ফেটে পড়ে চিৎকার করে আর্য বলতে লাগলো, মা, চাকরিটা পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। এরপর অনেকটা সময় কেটে গেল। দুপুরবেলা মায়ের হাতের রান্না খেয়ে ফুরফুরে মেজাজে আর্য একটু ভাত ঘুম দেবার জন্য প্রস্তুত হলো। বিকেল 5:30 নাগাদ আর্য আধ ঘুম চোখে দেখল যে কতকগুলি মানব মূর্তি ওর সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে চোখ খুলে যখন দেখল, দেখা গেল আর্যর বাকি বন্ধুরা আর ওদের সামনে দাঁড়িয়ে প্রাকৃত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। তারপর বলল, কিরে, কেমন দিলাম? খুব তো কদিন ঘাপটি মেরে আসিস ঘরে, তাই ভাবলাম আমরাই চলে আসি। আর্য শুধু হা করে তাকিয়ে রইল। কথা বলার ভাষা নেই তার। মনে মনে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? যে ঘটনাগুলো আর্য গতকাল রাতে স্বপ্নে দেখেছে, ঠিক সেই ঘটনাগুলো বাস্তবে হুবহু কি করে ঘটছে? তার মানে এরপর যেটা সে দেখেছিল সেটাও ঘটবে। ইতিমধ্যে আর্যদের আসর জমে উঠেছে। তারই সাথে এইসব নিয়ে আর্য যখন ভাবছিল, ঠিক সেই সময় আর্যর ফোনটা বেজে উঠল। তাকে এসে চমকে গেল। গুবলি ফোন করেছে। আর্যর রোশনির নাম্বারটা ওই নামেই সেভ করা আছে। ফোনটা তুলতেই রোশনি বলে উঠল, কিরে, কোথায় আছিস রে তুই? আর্য বলল, এই তো বাড়িতে। কেন, কি হয়েছে? 10 মিনিটে আমার সাথে খেলার মাঠের সামনে দেখা কর। 1 সেকেন্ড দেরি করলে কিন্তু তোর খবর আছে। এই বলে ফোনটা রেখে দিল রোশনি। অগত্যা আর্য গিয়ে হাজির হলো মাঠের সামনে।
গিয়ে দেখে ওর আগেই রোশনি ওখানে হাজির হয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, বিরাট সূর্যটা ডুবে যেতে যেতে গেরুয়া রঙে অপরূপ সুন্দর লাগছে। ফুটবল কোচিং সেন্টারের ছেলেরা প্র্যাকটিস করে মাঠ ছেড়ে চলে যাচ্ছে। আর্য বলে উঠল, কি রে, এত জরুরি তলব? বল, কি বলবি? রোশনি লাজুক স্বরে বলল, তোকে আর আমার কি বলার থাকতে পারে বল? তোর জন্মদিনের গিফটটা কিনে দেবো বলে তোকে ডাকলাম, এবার দয়া করে আয় আমার সাথে। এই বলে আর্য আর রোশনি দুজনে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে রোশনি কখন যে আর্যর হাতটা জড়িয়ে ধরেছে আর্য বুঝতেই পারেনি। এইবার আর খুশির সীমানা রইল না। সে সাহস করে রোশনির হাতটা জড়িয়ে ধরতে গেল। ঠিক এমন সময় আর্যর ফোনের অ্যালার্মটা বেজে উঠল, আর তক্ষুনি আর্য বিছানায় ধড়মড় করে উঠে বসল। আর্য ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়িতে 7:45। পাশের ঘর থেকে মা বলে উঠল, কিরে আর্য, উঠে পড়, আর কতক্ষণ ঘুমাবি? জন্মদিনের দিন একটু তাড়াতাড়ি ওঠ অন্তত। আর্য কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে গোটা ঘটনাটা বোঝার চেষ্টা করল। তারপর মৃদু হেসে আর্য উঠে পড়ল। এরপর স্নান সেরে এসে আর্য তৈরি হয়ে সবার প্রথমে মাকে জন্মদিনের প্রণামটা সেরে নিল। আর্যর মা আশীর্বাদ করে বলল, খুব ভালো থাক, জীবনে অনেক বড় হবি, আর আজকের দিনটা খুব ভালো কাটুক তোর। এইবার আর্য তার মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চিন্তা করো না মা, আজকের দিনটা আশা করি আমার ভালোই কাটবে। আর্যর এই কথা বলার সাথে সাথেই টেবিলে পড়ে থাকা আর্যর ফোনটা বেজে উঠল। এতক্ষণ শুনছিলেন সৌরভ কুমার ঘোষের রচিত স্বপ্ন হলেও সত্যি। গল্প পাঠে অর্ণব, আর্যর ভূমিকায় শুভদীপ, মায়ের চরিত্রে শর্মিতা, প্রাকিতের চরিত্রে সোমনাথ, রোশনির চরিত্রে নীলাশ্রী, সূত্রধার আমি নীলাশ্রী, সম্পাদনা অঙ্কুর, প্রশ্রয় সৃজন অনি দত্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন গল্প আর গল্প।